হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, কথা শোনা যাচ্ছে তো, তাই না? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, ক্যান ইউ ডিসক্রাইব ইউর ওভারঅল এক্সপিরিয়েন্স অফ লার্নিং ইংলিশ ফ্রম ক্লাস 1 টু এইচএসসি, পার্টিকুলারলি ইন রিলেশন টু স্পিকিং প্র্যাকটিস? তুমি বাংলা ইংলিশ যেটাতে কমফোর্টেবল ফিল করো বলতে পারো। ওকে। তো ক্লাস 1 থেকে 12 পর্যন্ত আমাদের তো মেইনলি যেটা ছিল পাঠ্যপুস্তক এবং ব্যাকরণ কেন্দ্রিক। টিচাররা আসলে এখানে ইংরেজিতে কথা তো বলা দূরে থেকে আমাদের যেটা পড়ানোর চেষ্টা করতো পাস করানো এবং মুখস্থ করে আসলে ভালো রেজাল্ট করতে হবে এই মানে বিষয়টা। আমাদের পুরাটাই ছিল হচ্ছে রেজাল্ট, রেজাল্ট ফোকাস করতে হবে, তাই না? ভালো রেজাল্ট করতে রাইট, হবে, রাইট। ওইভাবে হ্যাঁ, স্পিকিং হ্যাঁ, এর প্র্যাকটিস ছিল না। হ্যাঁ, টেন্স ভয়েস এগুলো আসলে শেখা এবং প্র্যাকটিস করে করে এটা একটা মানে আয়ত্ত করে নেওয়া, যেন পরীক্ষার হলে যে একটা সিনারিও আমার মাথায় থেকে যায় ওটা। মানে অনেক ক্ষেত্রে এমন হয়েছে যে আমার মনে হয় আমি এটা জানি, আমি এটা কোথাও দেখছিলাম বইয়ের মধ্যে, তাহলে এটাই উত্তর হবে। হ্যাঁ, হুম হুম। তো এইভাবে আসলে প্র্যাকটিস করা হতো। এখানে শেখানোর বিষয়টা সেভাবে কখনো এসেছে বলে আমার ফিল হয়নি। আচ্ছা, ঠিক আছে। আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, হাউ ডিড ইউ এক্সপিরিয়েন্স দ্য ট্রানজিশন ফ্রম বেঙ্গলি মিডিয়াম ইনস্ট্রাকশন ইন স্কুল টু ইংলিশ মিডিয়াম ইনস্ট্রাকশন অ্যাট ইউনিভার্সিটি? আচ্ছা, এটা অনেকটা ছিল একটা কালচারাল শক যে একটা জায়গায় আমি ছিলাম, সেখান থেকে হঠাৎ একটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা জায়গায় এনে ফেলে দেওয়ার মতো। তো এটা শুরুতেই সব স্টুডেন্টের, যেমন বেঙ্গলি মিডিয়াম থেকে যারা আসে সে ইংলিশ মিডিয়াম আসলে একটা শুরুতে অ্যাডজাস্ট করতে টাইম লাগে, অ্যাডাপ্ট করতে টাইম লাগে। আমার ক্ষেত্রেও কম বেশি সেটা হয়েছিল। আর শুরুর দিকে যে আমি যেটা চিন্তা করতেছি পরীক্ষায় কিংবা টেস্ট গুলাতে, এটা প্রকাশ করাটা একটু ডিফিকাল্ট ছিল, যেটা আসলে টাইম লেগেছিল অ্যাডাপ্ট করতে। তো এটা এটা কমন ব্যাপার। হ্যাঁ। ওকে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ক্যান ইউ রিকল এ স্পেসিফিক সিচুয়েশন অ্যাট ইউনিভার্সিটি ওয়্যার ইউ ফেল্ট চ্যালেঞ্জড অর অ্যানশিয়াস ওয়াইল স্পিকিং ইংলিশ? কোনো একটা কাহিনী থাকলে তুমি শেয়ার করতে পারো সেটা। আচ্ছা, তো আমাদের তো যে ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমিস্টার যেটা ফাউন্ডেশন, এখানে কোনো প্রেজেন্টেশন হয় না। সেকেন্ড সেমিস্টারে যখন সাইট স্যার আমাদের একটা প্রেজেন্টেশনের জন্য দিল, তো প্র্যাকটিস তো কখনো করা হয় নাই। আচ্ছা। এমন প্রেজেন্টেশন একটা দিতে গেলাম, মাঝপথে দেখলাম আমি আসলে আমার ফ্লো নাই, কারণ আমার আর ইংরেজি আসতেছে না, আমি আটকে গেছি। তো আচ্ছা। তখন সাইড স্যারের সামনে সবাই যেমন একটু নার্ভাস হয়, আমিও হইলাম। আমি বললাম, স্যার তাহলে বাকিটা বাংলায় কন্টিনিউ করি। স্যার অ্যালাউ করে নাই, পরে আমার ওখানে শেষ হয়ে যায়। আচ্ছা আচ্ছা। ভালোই, অন্যরকম। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট সাইকোলজিক্যাল আর ইমোশনাল ফ্যাক্টরস সাচ as fear, anxiety or confidence influence your willingness to speak English in academic settings? আচ্ছা, আমাদের যেটা হয় এটা একটা কালচারাল ব্যাপার, অথবা যদি বলা যায় আম, মানে একটা দাসত্ব আছে যে ইংরেজি যেহেতু বলতেছি আমার অবশ্যই কারেক্ট হতে হবে, যে গ্রামার হুম কিংবা হুম। প্রোনাউন্সিয়েশন এটা যদি ব্রিটিশ না হয় তাহলে এটা খুব মানে খ্যাত একটা বিষয় হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা আমার মনে হয় সকল লেভেলের মানুষেরই বাংলাদেশে কাজ করে, আমার ক্ষেত্রেও সেম। তো যখন আমি কোথাও চিন্তা করি যে আচ্ছা আমি এটা তো ইজিলি বলতে পারি, কিন্তু ওই যে ফেয়ার অফ মেকিং মিস্টেক্স ব্যাপারটা কাজ করে, যদি ভুল বলি, যদি প্রোনাউন্সিয়েশনটা আমার ভুল হয়। তো এটা আসলে আমাদের একটা কালচারাল ইস্যু, আমার মনে হয় এটা চেঞ্জ হওয়ার দরকার আছে। এটা একাডেমিক ক্ষেত্রেও হয়, কোনো সার্কেলে আড্ডা দিতে গেলেও হয়, আমার মনে হয় সব জায়গায় এই যে বিষয়টা রয়ে গেছে। ইনফ্যাক্ট ফেসবুকে অনেক সময় দেখি যে কেউ একটা ইংরেজিতে স্ট্যাটাস দিচ্ছে, তার কাজিনরা ফ্রেন্ডরা এসে বলে তোর গ্রামার তো বলেছে। হ্যাঁ হ্যাঁ, take fear of mistakes. আচ্ছা, next question is about, in what ways do you think your first language Bangla affects your English speaking both positively and negatively? ওকে, হোয়াট ওয়াইজ ডু ইউ থিঙ্ক ফার্স্ট ল্যাঙ্গুয়েজ? ওকে, তো এখানে যে মেইন ব্যাপার যেটা নেগেটিভলি যদি বলতে চাই, আমরা যখন ইংরেজিতে কথা বলতে যাই আমি হ্যাঁ। প্রথমে বাংলায় চিন্তা করি, এরপর ওটাকে ট্রান্সলেট করি। তো এটা হুম। মেন্টালি যে ট্রান্সলেশন করে দ্রুত যতটা করা যায়, তো এর ফলে কি দেখা যায় বিষয়টা ন্যাচারাল থাকে না। তো এটা তো এটা মনে হয় আমাদের আহ, ছোটবেলা থেকে মাথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে যে আগে বাংলা চিন্তা করে তারপরে ইংলিশে আসতে হবে, তাই হ্যাঁ, না? হ্যাঁ, 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 ছোটবেলা থেকে এটা আমরা ওইভাবেই ইনফ্যাক্ট বড় আমাদের হচ্ছি। ইংরেজির যারা মোটিভেশনাল স্পিকার তারা বলে যে ইংরেজিতে চিন্তা করতে পারতে হবে তাহলে ইংরেজি বলা যাবে। তো এটাও একটা বিষয়, আমরা ওই যে চিন্তা করি এরপরে ইংরেজি বলি, এই বিষয়টা রয়ে যায়। আহ, হুম। তো এটাই আর কি বিষয়। আচ্ছা। আর পজিটিভ, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে আমার নেক্সট কোশ্চেনে যাই আর হচ্ছে। তবে এখানে পজিটিভ ব্যাপারটা যদি বলি, তো এক্ষেত্রে যেটা হেল্প করে যে কোনো একটা জটিল বিষয়
বোঝার জন্য এটা একটা হেল্প করে, এটা আমি মনে করি আসলে। আচ্ছা, আচ্ছা। নেক্সট কোয়েশ্চেন। Okay. How do social and cultural factors like peer pressure, fear of judgment, classroom culture impact your English speaking practice at university? তুমি যেটা বলছিলে যে প্রেজেন্টেশনের ব্যাপারটা, হ্যাঁ, যে ভয় কাজ করে, সেক্ষেত্রে মানে আর কি কি মনে হয় তোমার কাছে? আচ্ছা, এই যেটা আমি আর ওইখানে অবশ্যই এখানে অনেকটা বলে ফেলেছি হ্যাঁ, যে হ্যাঁ। ব্রিটিশ ইংলিশটা যে বলার প্রেশারটা আমাদের, যদি আমরা আমাদের পাশের কান্ট্রিতে দেখি, আমরা সিনেমাগুলোতে কি দেখি, ইন্ডিয়ানরা ম্যাক্সিমামই এখন এই জেনারেশন ইংরেজি বলে, কিন্তু ওদের একটা টোন আছে যেটা হিন্দির মতো। অস্ট্রেলিয়ানদের কথা শুনে ওরা ব্রিটিশদের মতো বলে না, কিন্তু আমাদের বাঙালি মনস্তত্ত্বে এটা চলে এসেছে যে আমাকে অবশ্যই ব্রিটিশ হইতে হবে। তো আচ্ছা। আমি তো ব্রিটিশ ইংলিশ যদি আমার উপরে একটা প্রেশার চাপা নয় যে আমার ব্রিটিশ ইংলিশই বলতে হবে, আমরা অবশ্যই এটা শুরু করাটাই কঠিন, যে আমার তো তাহলে পারফেক্টলি শুরু করতে হবে। তো আসলে এটা তো প্র্যাকটিসের ব্যাপার। তো আমার তো ব্রিটিশ ইংলিশ বলার দরকার নেই, আমার দরকার কমিউনিকেশন আমি করতে পারতেছি কিনা। তো এটা ডেফিনেটলি এটা প্রেশার, এবং যে জাজমেন্টের যে বিষয়টা বলছিলাম, ক্লাসরুম কালচার, আমার মনে হয় কান্ট্রি কালচার। হুম, হুম। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে কত নম্বর কোশ্চেন জেনেছিলাম আমরা? 6 নাম্বার শেষ করছি। 6 নাম্বার শেষ করেছি। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে হাউ ওয়্যার স্পিকিং স্কিলস টট ইন ইউর সেকেন্ডারি স্কুল ইংলিশ ক্লাসেস এন্ড হাউ ইফেক্টিভ ডু ইউ থিঙ্ক দোজ মেথডস ওয়্যার ফর ইউনিভার্সিটি লেভেল কমিউনিকেশন? আচ্ছা, মাধ্যমিক স্কুলে যেটা, আমাদের তো স্পিকিং এর কোনো পদ্ধতি ছিল না। ইনফ্যাক্ট স্পিকিং ইংলিশ এই কথাটা কোনো টিচার কোনোদিন বলেছিল কিনা এটাও আমি আসলে এই মুহূর্তে মনে করতে পারতেছি না। তো আমাদের যেটা প্যারাগ্রাফ এবং এসে, যেমন আমি গ্রামের স্কুল থেকে এসেছি, প্যারাগ্রাফ এবং এসে আমি শুনেছি ঢাকার স্কুলগুলোতে যে কিভাবে প্রশ্ন অনুযায়ী রেডি করতে হয়। তো হুম, এটা দেখানো হয়, কিন্তু আমাদের এটা মুখস্থ করানো হয়তো। তো আমি যখন স্কুলে আমাদের এলাকায়, মানে যেমন আমাদের ম্যাক্সিমাম অবস্থা লোডশেডিং, তো লোডশেডিং এর যার এক্সপিরিয়েন্স নেই, সে লোডশেডিং যদি চিন্তাও করতে যে আমি লিখবো, এটা নিজের থেকে লেখা সম্ভব না, সেটা মুখস্থ করতে হবে। তো তো বিশ্ববিদ্যালয় পদ্ধতি যখন আমি আসছি, তখন আসলে এটা সম্ভব ছিল না। ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট হিসেবে আমাদের মুখস্থ করার সুযোগ নাই। এখানে একটা জিনিস বুঝতে হয়, এরপর অ্যানালাইসিস করতে হয়। আমাদের তো ম্যাক্সিমাম ক্রিটিক্যাল অ্যানালাইসিস টাইপের বিষয়ই ছিল। তো তখন এসে আসলে ইংরেজি প্র্যাকটিস বিষয়টা চলে আসে, এবং ফ্রি হ্যান্ড রাইটিং করে এটা আসলে ইমপ্রুভ করা লাগে। তো যেটা আসলে ওই আগের যে শেখাটা, এটা হ্যাঁ, কাজে হ্যাঁ। লাগে নাই খুব একটা, শুধুমাত্র স্ট্রাকচারটা কিছুটা লেগেছিল। Right. আচ্ছা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট কাইন্ড অফ ইনস্টিটিউশনাল অর what kind of institutional or academic support has your university provided to help improve students' English speaking skill? How useful has this support been for you? আচ্ছা, যদি এখানে সাপোর্ট বলতে, আমাদের একটা ফাউন্ডেশন কোর্স ছিল যেখানে লিসেনিং এর জন্য মানে কয়েকটা ক্লাস হয়েছিল, যেটা মুভির কিছু ক্লিপস দিয়ে ইয়ারফোনে মেবি শুনতে বলতো, অথবা লাউড স্পিকারে দিয়ে। তো ঠিক এই মুহূর্তে আমি রিকল করতে পারছি না। আর ডিবেট কিংবা প্র্যাকটিসের যে ব্যাপারটা, কিছু কিছু টিচার বলতো যে ক্লাসে ইংরেজি বলার জন্য এবং প্রেজেন্টেশনটা মানে ফোর্স করতো এটা করার জন্য। এছাড়া আসলে স্পিকিং এর জন্য খুব একটা সহায়তা ইউনিভার্সিটি করেছিল, এটা বলার সুযোগ নেই। আচ্ছা। তো বলা যায় নিজের জায়গা থেকে যতটুকু ইমপ্রুভ করা, সেটাই হয়েছিল আসলে। হুম। Next question হচ্ছে what personal strategies have you used to improve your English speaking since entering university and which strategies have you been most effective or ineffective? আচ্ছা, এখানে সিনেমা, পডকাস্ট, ওয়েব সিরিজ, হুম, আর এইটার মানে যে আমার ইংরেজি শিখতে হবে এই জায়গা থেকে, যে আগেই বলেছিলাম যে চিন্তা করবো, আমি যে এই জিনিসটা চিন্তা করতেছি এটা আমার ইংরেজিতে আমি প্রকাশ করতে চাই, কিংবা কারোর সঙ্গে কথা বলতে চাই। তো এইভাবে আসলে এটা ইংরেজি যতটুকু শেখা হয়েছে, এটাই আর কি মেইনলি হয়েছিল। আর গ্রামার বই পড়ে আমি কখনো ইংরেজি শেখার চেষ্টা করিনি, হুম, এটাই হুম। আর কি। Okay, last question তোমার কাছে হচ্ছে after studying English for more than 12 years, how confident do you feel about improving your speaking ability now? And what changes would you recommend for English education in Bangladesh? আচ্ছা, আমি আসলে পুরোপুরি আত্মবিশ্বাসী বলবো না, তবে উন্নতি যথেষ্ট হয়েছে। আর আমরা তো দেখা যায় যে প্রচুর সিনেমা দেখি, যে কারণে
এটা একটা বিষয় যে আমরা এটার সঙ্গে অ্যাড করে নেই যে ইংরেজিটা ওরা কিভাবে বলছে, যে কিভাবে এটা ইউজ হচ্ছে। আর আরেকটা যে সুপারিশ, যে আমি কিভাবে এটা সাজেস্ট করতেছি, রেকমেন্ডেশনটা এমন হবে যে ইংরেজিটা পাস করার জায়গা থেকে না দেখে যেটা একটা কমিউনিকেশনের মাধ্যম। যে আমরা যে হ্যাঁ, রিলস গুলো দেখি, যে আমাদের মাস্টার্স পাস করে বের হয়েছে ঢাকা ইউনিভার্সিটি কিংবা বাংলাদেশ টপ টায়ার ইউনিভার্সিটির একটা ছেলে যে ইংরেজি বলছে, এর থেকে কলকাতার কিংবা দিল্লির একটা ট্যাক্সি ড্রাইভারের থেকে ভালো ইংরেজি বলে। কারণ তারা ইংরেজিকে একটা টুলস মনে করে, যে আমি কমিউনিকেশন টুলস। হ্যাঁ, কিন্তু আমরা এটাকে পাস করার টুলস হিসেবে মনে করতেছি, যেটা ভালো পারলে আমি একটা ভালো ব্যাংকে জব পাবো। তো এর ফলে কি একটা মানে ভালো নাম্বার পাওয়া, গ্রামারটা একদম পারফেক্ট হওয়া, ব্রিটিশ ইংলিশের প্রেশার। তো এই বিষয়গুলোর কারণে আমরা আসলে ইংরেজিটা একটা মানে গ্রামে যদি যাওয়া হয়, দেখবো যে 90% স্টুডেন্ট ভয় পায় যে ইংরেজিতে আমি পাস করবো তো। হুম, হুম। তো তো এটা আসলে ল্যাঙ্গুয়েজ হিসেবে না দিয়ে এটা মানে কি বলি, কমিউনিকেশন রেস ডেভেলপমেন্ট হিসেবে আমরা ধরতে পারি, তাই না? ধরতে পারেন। জি জি জি, এটাই। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সময় দেওয়ার জন্য। ওকে, ওকে, হ্যাঁ, থ্যাংক ভালো ইউ। থেকো। হ্যাঁ। আচ্ছা।